হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল সার্ভিসিং বাংলা। তো আজকে আমি দীর্ঘ অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে নোকিয়া যে নতুন ফোনগুলো, এই ফোনগুলোতে মূলত চার্জিং ইরোর প্রবলেম আসে, ব্যাটারি ইরোর প্রবলেম আসে। তো আমি সেরকম একটা ভিডিও দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইরোর লেখা আসছে। এখন আমি ফোনটি ওপেন করে আবারও চার্জার কানেক্ট করে দেখাবো যে চালু অবস্থায় চার্জ হয় কিনা। ফোনটি ওপেন আছে, এখন চার্জার কানেক্ট করব। দেখতে পাচ্ছি চার্জার কানেক্ট করার সাথে সাথেই ব্যাটারি ইরোর লেখা চলে আসছে। তো এই ফোনটি কিভাবে সমাধান করা যায় সেটি দেখাবো। তো আমি এখন ফোনটিকে প্রথমে খুলে নেব। এই প্রবলেমগুলো অহরহ আমাদের কাছে এসে থাকে, তো অধিকাংশ টেকনিশিয়ানরাই এই ফোনগুলোর কাজটি করতে পারে না, ফেরত দেয়। অনেকে চার্জিং আইসি চেঞ্জ করে, বিভিন্ন কাজ করে, তারপরও এটার সমাধান খুঁজে পায় না। তো আজকে আমি এই ফোনটির সমস্যাটি কিভাবে সহজে সমাধান করা যায় সেটি দেখাবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আগে থেকে এই ফোনটাকে নিয়ে অনেক গালাগালি করা হয়েছে, আর 200 যে রেজিস্টারটি থাকে সেটি ঠিক মতো লাগানো হয়নি, একদম বাঁকা অবস্থায় লাগানো আছে। তো যাই হোক, যেভাবে লাগানো আছে সেটাতেই চলবে। তো তার বাহিরে কিভাবে সমাধান করা যায় এই ফোনটিকে সেটি দেখাবার চেষ্টা করব। তো আমি ফোনের মাদারবোর্ডটিকে সম্পূর্ণ বডি থেকে আলাদা করে নেব। এখানে দেখতে পেলাম যে ফোনের টর্চ লাইট যেটি সেটিও কানেকশন দেওয়া ছিল না। যাই হোক, আমি আমার মতো করে কাজ করার চেষ্টা করব। প্রথমে আমি মিটার দিয়ে একটু চেক করে দেখব যে আমি মূলত এখানে একটি 10K রেজিস্টার দিয়ে এটার সমাধান করে দেখাবো। এখানে ম্যাপে দেখতে পাচ্ছি একটা ক্যাপাসিটার মিসিং। তো যাই হোক, আমি এই ক্যাপাসিটারের সাথে মিডলে বিএসআই লাইনের সাথে একটি 10K রেজিস্টার সংযুক্ত করে দেব। তো এই মুহূর্তে আমি একটি নোকিয়া নষ্ট ফোনের সার্কিট থেকে একটি 10K রেজিস্টার খুঁজে নেব। তো আমি মিটারটিকে 20K-তে সেট করে আমি একটি রেজিস্টার খুঁজছি। দেখি, আশা করি চার্জিং আইসির আশেপাশে পাবো। যে দেখতে পাচ্ছি এই রেজিস্টারটি 10K রেজিস্টার আছে। তো একটু কম দেখায়, তাতে সমস্যা নেই, অবশ্য তাতেও কাজ করবে। তো আমি এই রেজিস্টারটি ওখান থেকে রিমুভ করে নেব। রেজিস্টারটি রিমুভ করে তারপরে আমি আমার যে ফোনটিতে এই চার্জিং সমস্যাটি রয়েছে সেই ফোনের বিএসআই লাইন এবং গ্রাউন্ডের সাথে এই রেজিস্টারটি সংযুক্ত করব। আশা করি তাহলে আমাদের এই সমস্যাটির সমাধান হবে। তো আমি রেজিস্টারটি উঠিয়ে নিলাম। এখন আমি এখানে সুন্দরভাবে লাগিয়ে দেব। তো এইটি মূলত অনেকে তারের মাধ্যমে জাম্পার করে থাকে। তো আমি ওখানে একটি পজিটিভ লাইনের সাথে যে ক্যাপাসিটার থাকে, একটি ক্যাপাসিটার রিমুভ আছে, ওইটা প্রায় কাছাকাছি বিএসআই লাইনের থেকে বেশি একটা দূরত্ব না। আমি সরাসরি ওইখানে কানেকশন দেওয়ার চেষ্টা করব। তো আমি এখান থেকে ভিডিও স্পিড মূলত অনেকটাই বাড়িয়ে দিয়েছি। তো আমি সর্বপ্রথমে রেজিস্টারটি সঠিক জায়গায় আমি বসিয়ে তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রেজিস্টারটি সংযুক্ত করলাম। আমি প্রথমে গ্রাউন্ডের সাইডের মাথা লাগিয়ে নিচ্ছি, এরপরে বিএসআইয়ের সাথে কানেকশন দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে এটা মূলত একটু শক্ত হয়, তারের মাধ্যমে দিলে জাম্পার করতে অনেকটা ঝামেলা হয় এবং আবার যে কোনো সময়
মোবাইল খুলে ওয়াশের জন্য ব্রাশ দিয়ে ডলা দিলেও এটা খুলে যেতে পারে। তো আমি আর এখানে লাগানো হয়ে গেছে, আমি এখন কটন বার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব, কোনো প্রকার ময়লা আবর্জনা না থাকে। তো আমার সম্পূর্ণ কানেকশন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটিকে কানেকশন করছি। এইভাবে আপনারাও কানেকশন দিতে পারেন, তাহলে রেজিস্টারটি অনেক শক্তভাবে লেগে থাকবে। তার দিয়ে লাগালে আবার যে কোনো সময় ছুটে যেতে পারে। তো আমি এখন বডিতে মাদারবোর্ডটি বসিয়ে প্রথমে চেক করে ভিডিওটি শেষ করব। ভিডিওটি মোটামুটি ভালোই বড় হচ্ছে। পরবর্তীতে আমি সম্পূর্ণ কেসিংয়ে ফিটিং করে নেব। এবং ওখানে দেখতে পাচ্ছিলাম যে R2 রেজিস্টার ওইটা বাঁকা অবস্থায় আছে, আমি ওইটাকেও সোজা করে বসিয়ে দেব। তো আমি চার্জার কানেকশন করছি, নোকিয়া লেখা আসছে, দেখতে পাচ্ছি এখন আর ব্যাটারি ইরোর প্রবলেমটি আসছে না। আগে যখন প্রবলেম ছিল তখন চার্জার কানেকশন করার সাথে সাথেই ব্যাটারি ইরোর লেখাটা চলে আসতো। তো এখন দেখতে পাচ্ছি এখন আর ব্যাটারি ইরোর লেখাটা আসছে না। তো তারপরেও আমি আরেকটু সময় ওয়েট করে দেখব। তো এখন আমি ফোনটিকে ওপেন করব, ওপেন করে দেখব যে ওপেন অবস্থায় চার্জ হয় কিনা। ফোনটি ওপেন হচ্ছে, আমি চার্জার রিমুভ করে আবার নতুন করে চার্জার কানেকশন করব। নতুন করে চার্জার কানেকশন করার পরেও দেখতে পাচ্ছি এখন আর ব্যাটারি ইরোর প্রবলেমটি আসছে না। তো বোঝাই যায় আমার সমস্যাটি পুরোপুরি সমাধান হয়েছে। তো আপনারা এইভাবে কাজটি করতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করব। তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।